এই জন্য আমার মুরব্বী আব্বা যিনি স্লোগান দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। আজকে থেকে লিখে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দেয় এরা দেয় না, এটা জবান দিয়ে মদিনাওয়ালা বের করায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আমি কোন যুবক কোন ইয়ং জেনারেশনের কথা বলছি আমি তো বুঝাতে পারবো না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে ওই বড়ে বলে, গাউসুল আজম আমি 12 বছর ধরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটা সিজদা এখনো পর্যন্ত ছাড়লাম না। এত লক্ষবার আল্লাহকে ডেকেছি, একবারও সন্তান আল্লাহ ফেরত দেয় নাই। কিন্তু গাউসুল আজম আপনি একবার আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহর সাথে সাথে 12 বছর আগে মৃত সন্তানকে হাজির করেছে। এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি। আমার গাউসুল আজম বলে, 2টা কারণে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দেয়, যা চাই তাই দেয়, যা চাই তাই দেয়। এই গাউসুল আজম কি আপনার 2টা গুণ? গাউসুল আজম বলে, এক নম্বরে আমার জবান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আর 2 নম্বরে এই জবানে কোনোদিন আমি হারাম ভক্ষণ করি নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হারাম না খাওয়ার কারণে, মিথ্যা না বলার কারণে আমি যা চাই আল্লাহ আমার সব চাওয়া পূরণ করে। গাউসুল আজম বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ প্রত্যেকটা চাওয়া পূরণ করে তুমি চাও। হে যুবক, তুমি যদি চাও আল্লাহ প্রত্যেকটা চাওয়া কবুল করে। আমার আল্লাহ বলে, আমার প্রত্যেকটা আদেশ, আমার প্রত্যেকটা নির্দেশ মানা, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা চাওয়া পূরণ করবো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কোন যুবক ভাইদের কথা বলবো আমি জানি না, বলতে পারবো কিনা। মহরম মাসে আসলে কিছু যুবক ভাই দেখতে পায় হাতের মধ্যে মহরমের 10 তারিখে তারা ঢোল বাজিয়ে বাজিয়ে বিভিন্ন তাজিয়া মিছিল করে, ব্লেড হাতের মধ্যে নিয়ে গায়ের ভিতরে আছড় মারে, রক্তাক্ত করে। যুবক ভাই, এটা কখনো করবে না। মহরম মাসে ঢোল বাজানো যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আরে যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে তুমি কিভাবে ঢোল বাজাবা? যার শাদীতে ঢোল বাজানো হয় নাই তার শাহাদাতে ঢোল বাজানো কিভাবে যাবে? তুমি কি প্রমাণ করতে পারবে ইমাম হোসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হোসেনের শাদীতে ঢোল বাজানো হয়েছে, ইমাম হাসানের শাদীতে ঢোল বাজানো হয়েছে? প্রমাণ করতে পারবে না। তাহলে কেন ইমাম হোসেনের শাহাদাতের দিন, কারবালার দিনে তুমি ঢোল বাজাচ্ছ? তুমি আমাকে বলবা হুজুর মুহাব্বতে বাজায়। না, মুহাব্বত যদি এমনটা হয়, এটা কেমন মুহাব্বত? যেই দিন আলী আসগরের কলিজায় তীর মারা হয়েছিল, কলিজায় 3 টুকরা হয়েছিল, ওই সময় তুমি ঢোল কেমনে বাজাবা? এটা কেমন মোহাম্মদ? আলী আকবরের কলিজাকে বের করে তারা কামড়িয়েছিল, দেহটাকে 38 টুকরা করেছিল। শামে কারবালার মধ্যে লেখে, হযরতে আলী আকবরের দেহটা যখন 38 টুকরা করেছিল, ইমাম হুসাইন তাঁবু থেকে যখন দেখছিল, ইমাম হোসেনের বয়স তখন ছিল 54 বছর বয়স। ইমাম হোসেনের দাড়ি এবং চুল তখনও পর্যন্ত পাকে নাই। ইমাম হুসাইন বলে, আমি আমার সন্তানের সামনে গিয়ে দেহটা যখন আলাদা, পাগুলা আলাদা, হাতগুলা আলাদা, চোখগুলা আলাদা, এই দৃশ্য দেখে আমি শোকান্বিত হয়ে গেলাম। এতটা সুখ, এতটা কষ্ট। তিনি ওই লাশ থেকে তাঁবু পর্যন্ত আস্তে আস্তে সমস্ত মাথার চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। আপনি চিন্তা করতে পারবেন, ইমাম হুসাইন যেদিন দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, এর আগে টেনশনের কারণে কারো চুল পাকতো না। ইমাম হুসাইন যখন টেনশন করার কারণে, ডিপ্রেশন করার কারণে